আমি সবার উদ্দেশ্যে আজকে একটা অনুরোধ করব, যারা ইসলামের প্রেমিক হতে চান, যারা কোরআনের প্রেমিক হতে চান, আপনাদের উদ্দেশ্যে আজকে থেকে আল্লাহর ওয়াস্তে কোরআন পড়বেন না। আমি বলা শেষ করি, তারপর আপনারা বলবেন। কোরআন পড়বেন না, কোরআন বুঝার চেষ্টা করবেন। পড়নেওয়ালা লক্ষ জন আছে, বুঝনেওয়ালা অল্প। এবার আপনার কথা আপনারা অনেকে বুঝেন নাই, এখন বুঝতে পারবেন। আচ্ছা, কোরআনের আয়াত কম বেশি আমরা সবাই জানি কি জানি না? অন্তত কুল হু আল্লাহ তো জানি। কুল হু আল্লাহটা হৃদয়ে আছে না নাই? তারপরও বাটফারি করি কেমনে? কোরআন তো ভিতরে আছে, বাটফারি করি কেমনে, চুরি করি কেমনে? কারণ কোরআনটা কি জিনিস বুঝতে পারি নাই, মুখস্থ করার মুখস্থ করেছি। মনে রাখবেন ভাইয়েরা, জাননেওয়ালা আলাদা, বুঝনেওয়ালা আলাদা। জাননেওয়ালা তর্ক করে, বুঝনেওয়ালা গবেষণা করে। বুঝনেওয়ালা গবেষণা করে, এই লাইট আবিষ্কার করে, মোবাইল আবিষ্কার করে, ক্যামেরা আবিষ্কার করে। আবিষ্কারকারী আলাদা। এবার বলেন, ইমাম আজম আবু হানিফা আছে না নাই? ওনার জীবনে কত ঝগড়া, কত তর্ক, কত কিছুই ছিল, কিন্তু উনি যদি তর্ক ঝগড়ার মধ্যে সময় কাটাতেন, এত মাসালা আবিষ্কার করতে পারতেন? ইমাম শাফি এত মাসালা আবিষ্কার করতে পারতেন? ইমাম বুখারী এত হাদিস সংকলন করতে পারতেন? ইমাম মুসলিম এত হাদিস এক জায়গায় করতে পারতেন? তার মানে সংকলক আলাদা, ঝগড়াকারী আলাদা, আবিষ্কারক আলাদা, তর্ককারী আলাদা। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি কি তর্ককারী হতে চান নাকি আবিষ্কারক হতে চান? যদি আবিষ্কারক হতে চান, তর্ক ঝগড়া থেকে নিজেকে দূরে রাখতে হবে, কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার আসেন, সূর্যই সবচাইতে বড়, এর চাইতে বড় আর কিছু নেই। বলেন না? আমার চাইতে তো আমার সায়েন্সের ভাই বোনের আমার চাইতে আরো ভালো জানে। সূর্য এমন একটা গ্রহ যেটাকে পৃথিবীর সামনে রাখলে পৃথিবী হবে এমন, সূর্য হবে এমন। টাইম শেষ, টাইম শেষ, আর মাত্র 3 মিনিট। টাইম তো আপনারা অর্ধেক খাইয়া লাইছেন আমার গীতা কোরআন। 12টায় আমার টাইম ছিল, 12টায় আমি শেষ করে দিচ্ছি। আপনারা কষ্ট পেয়ে গেছেন না রে ভাই? কতগুলো মানুষ কষ্ট পাইতেছেন, একবার বলেন মারহাবা। আরেকটু জোরে। পৃথিবী এত বড়, সূর্য সামনে চলে আসলে পৃথিবী ছোট। সূর্য এত বড়, কিন্তু এমন কিছু গ্রহ আছে যেটা সামনে চলে আসলে সূর্য হয়ে যায় এত বড়। আবার সেই গ্রহটা এত বড়, আরেকটা গ্রহ চলে আসলে সেটা হয়ে যায় এত বড়, এটা হয়ে যায় এত বড়। সবকিছু স্রষ্টাকে জোরে বলেন কে? এবার আমি আমাদেরকে দিয়ে বুঝাই। আমরা সবাই এখন এক জায়গায় আছি না নাই? মাহফিলের পরে কেউ বহদ্দারাটে, কেউ আরামবাগে, কেউ আমবাগানে, কেউ পাহাড়তলিতে, কেউ জাউতলায়, কেউ আগ্রাবাদে, কেউ বহদ্দারাটে, কেউ বাহার সিগনালে, কেউ বারিয়া দরবার শরীফে, কেউ বা আপনার পাহাড়তলিতে, কেউ বা আপনার আগ্রাবাদে। সবাই এক জায়গায় নাকি ছড়াই গেছে? এখন আমরা সবাই এক জায়গায় আছি, আমরা দেখতেছি রবের রহমত, শুনতেছি রবের রহমত, বলতেছি রবের রহমত, বুঝতেছি রবের রহমত। এমন কি সব বাদ দেন? রহমত, রহমত, নিঃশ্বাস নেওয়া রহমত, ফেলাও রহমত। তার মানে আপনার আমার প্রতি সেকেন্ডে নিঃশ্বাস নেওয়ার দিকেও রবের মনোযোগ আছে, ফেলার দিকেও রবের মনোযোগ আছে। যদি মনোযোগ না থাকতো সেটা রহমত কখনো হতো? যদি বলেন না রহমত হতো। এবার আপনি আমি সবাই এক জায়গায় আছি, রবের রহমত এক জায়গায় আসছে, এটা তো বুঝতে পারলাম। এবার মাহফিল শেষ করার পরে যখন সবাই আপন আপন জায়গায় চলে গেলাম, সেখানে যাইয়া দেখতেছি, চোখে দেখতেছি, কানে শুনতেছি, নিঃশ্বাস নিচ্ছি, কথা বলছি, শুয়ে যাচ্ছি, পানি খাচ্ছি, ভাত খাচ্ছি। কিরে সবাই তো আলাদা হয়ে গেল, রহমত তারপরও বিরাজমান কেন? রব্বে করিম বলে, এটাই তো আমি রবের প্রশংসা, এটাই তো আমার রবের শান, এটাই তো আমি রবের শান। বান্দারা একবার আমার দিকে তাকা, তোর ভালোবাসার মানুষ তোকে যত্ন নিতে পারলে পারবে 24 ঘন্টা
ঘন্টায় হয়তো 12 ঘন্টা, না হয় 14 ঘন্টা, না হয় 15 ঘন্টা, না হয় 18 ঘন্টা, একটা না একটা সময় তার শরীর ক্লান্ত হয়ে যাবে, তার শরীর ভেঙে ঘুম আসবে, তার চোখ বুজে ঘুম আসবে, সে ঘুমাতে বাধ্য হয়ে যাবে। কারণ শরীরে ঘুম না আসলে কখনো, ঘুম না গেলে কখনো তার শরীর চলতে পারে না। বান্দারে, তোর ভালোবাসার মানুষের জন্য তুই কত কিছুই করলি, কারোর জন্য তুই হাত কেটে ফেললি, কারোর জন্য তুই ওষুধ খেয়ে ফেললি, কারোর জন্য তুই ঘুমের ওষুধ খেয়ে ফেলছস, কারোর জন্য তুই বিষ খেয়ে ফেলছস, কারোর জন্য তুই ফাঁসি খেয়ে ফেলছস, কারোর জন্য তুই কান্না করে করে চোখের পানি ফেলছিস। তোর ভালোবাসার মানুষ একবার আমি রবের দিকে তাকা না, একবার আমি রবের দিকে তাকা না, একবার তো আমার দিকে তাকা রে বান্দা, একবার তো আমার দিকে তাকা। তুই মার ভালোবাসা বুঝেছস, বাবার ভালোবাসা বুঝেছস, স্বামীর ভালোবাসা বুঝেছস, স্ত্রীর ভালোবাসা বুঝেছস, বন্ধু বান্ধবীর ভালোবাসা বুঝেছস। আরে তারা তো তোর কেয়ার নেই 24 ঘন্টায়, মাত্র 12 ঘন্টা 14 ঘন্টা। আমি রব তোর 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে তোর কেয়ার নিয়ে তোর জন্য। তুই যখন ঘুমাই যাস, আমি রবেই তোর কাছে বাতাস পাঠাই। এই এই বলেন মারহাবা। কি তারে কয়, আমি তো কিচ্ছু বুঝি না। এগুলো সব কার রহমত? বেগুন তো শান্তিতে আছে দি তারা। হ্যাঁ ঠিক আছে, লাগি দাও, হ্যান্ডে লাগে ডাইরেক্ট ফ্যান্ডে দুটি গিয়ে দে। না না, ইতারা ভালো আছে, ভালো আছে, ইতারা হারানো হলো ডিস্টার্ব নয়। একবার বলেন মারহাবা। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর সালাম, নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। একটা হাদিস শরীফ মনে পড়ছে, বলবো? জোরে বলেন না, বলবো? একটা কাজের একটা সওয়াব, একটা কাজের এক ধরনের বেনিফিট আছে, কিন্তু আল্লাহ আমাদের উপর এমন দয়া করেছেন, নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে নবী রাহমাতুল লিল আলামিন বলছেন যে আমার উপর একবার দরুদ শরীফ পড়বে, আমার রব তার জন্য 10টা রহমত নাজিল করবেন। ইয়া রাসূলুল্লাহ, এতটুকুই শেষ? বলে যে না না না, যে একবার দরুদ শরীফ পড়বে তার আমলনামা থেকে আমার রব 10টা গুনাহ মুছে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, এতটুকুই শেষ? বলে যে না না না, যে আমার উপর একবার দরুদ শরীফ পড়বে তার আমার রব্বুল আলামিন তার 10টা মর্যাদা, 10টা সম্মান বাড়াই দিবে। সুবহানাল্লাহ। দরুদ কয়বার? বেনিফিট কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ আমাদের সবাইকে দরুদ শরীফের পাঠ করার ব্যস্ত সময়ের মধ্যে সুযোগ করে দেওয়ার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। মহব্বতের আওয়াজ একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এবার মূল কথাটা শুনবেন, মনোযোগ আছে ইনশাআল্লাহ। সব কিছুর মূলে আল্লাহ। নামাজের মূলে আল্লাহ, রোজার মূলে আল্লাহ, হজের মূলে আল্লাহ, যাকাতের মূলে আল্লাহ, মসজিদের মূলে আল্লাহ, মাদ্রাসার মূলে আল্লাহ। আজকে যে মাহফিল, এই মাহফিলের মূলও কিন্তু আল্লাহ।
আল্লাহ ছাড়া কিন্তু মূলত আর কিছু। এই যে আপনি মাদ্রাসায় ছেলেকে পাঠাচ্ছেন, এখানে মূলও কিন্তু আল্লাহ। এই যে আপনি নিজে টাকা কামায়ে মা বাবার জন্য খরচ করছেন, এটার মূলও কিন্তু আল্লাহ। এবার মনে রাখবেন, যে কাজের মূলে আল্লাহ থাকবে এমন প্রত্যেকটা কাজ রহমত হয়ে যাবে। এবার আপনি বলছেন আমি তো আমার মা বাবার সেবা করছি, এখানে তো আমি মূলে আল্লাহকে আসলে রাখি নাই। তাহলে আমি বলবো ভাই আজকে থেকে আপনি আল্লাহকে রাখা শুরু করে দেন। কিভাবে রাখবো? আমার মা শুধু আমার মা নয়, আমার রবের বান্দা। আমার বাবা শুধু আমার বাবা নয়, আমার রবের বান্দা। আমি সন্তান হিসেবে মা বাবার জন্য করব, আবার সেই করাটা আমি আমার আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাদের জন্য করছি। আমার মা বাবা আমার আল্লাহর বান্দা, সেই হিসাবে আল্লাহর জন্য করছি, আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আপনি দুইটা বেনিফিট পাবেন, সন্তানের হকটাও আদায় হয়ে যাবে, আল্লাহর বান্দার হক আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, আপনার পকেটে 50 টাকা আছে, আপনি 20 টাকা দিয়ে দিলেন, প্লাস না মাইনাস? জোরে বলেন না। লাভ না লস? আপনার পকেটে 50 টাকা আছে, আপনি 25 দিয়ে দিলেন, লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? লস। একটা জায়গা আছে যেখানে দিলে বাড়ে, সেটা হচ্ছে রবের দরবার। মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। মনে রাখবেন ভাইয়েরা, রব বলছে আমার অ্যাকাউন্টে জমা, বেনিফিট আমি দিব। আল্লাহ কত? বলে যে সর্বনিম্ন 10 গুণ। সর্বনিম্ন 10 গুণ। আল্লাহ সর্বোচ্চ কত? বলে 700 হতে পারে, 7000ও হতে পারে, 7 কোটিও হতে পারে, বেগাইরে হিসাবও হতে পারে। দুনিয়ার ব্যাংকগুলোকে দেখেন, 2%, 2.5%, 5%, 6%। রবের ব্যাংকটা দেখেন, যেখানে আপনার সর্বনিম্ন দেওয়া হচ্ছে 10 গুণ, অর্থাৎ আল্লাহর জন্য করবেন 1, আল্লাহ আপনাকে দিবে 10। এবার মা বাবার জন্য যেটা করছেন, আল্লাহকে খুশি করার নিয়ত করেন, তাহলে মা বাবাকে সেবা করাও হয়ে যাবে, আল্লাহ থেকে পাওয়াও। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, এই জিনিসটা একটা ক্লিয়ারিফাই হওয়া দরকার। এখানে অনেকে আছে সংসার চালায় যে এরকম আছে না? কেউ বাবা হয়ে চালাচ্ছেন, কেউ স্বামী হয়ে চালাচ্ছেন, কেউ বড় ভাই হয়ে চালাচ্ছেন, কেউ মা হয়ে চালাচ্ছেন, কেউ বোন হয়ে চালাচ্ছেন, আছে না? আসলে আপনি কি চালাচ্ছেন নাকি আপনাকে দিয়ে আল্লাহ চালাচ্ছে? আগে এই কথাটা ক্লিয়ার হওয়া দরকার। আপনি নিজে চালাচ্ছেন, আমি নিজে চালাচ্ছি, নাকি আল্লাহ চালাচ্ছেন? তাহলে আপনার বউটা আপনার কি? বউ। আপনার আল্লাহর কি? বান্দা। আপনার মাটা আপনার মা, মা হিসেবে আপনি খরচ দিচ্ছেন, আপনার মাটা আল্লাহর কি? বান্দা। তাহলে আল্লাহর বান্দাকে খাওয়ানোর দায়িত্ব কার? তা আপনি কেন খাওয়াচ্ছেন বললেন? শুনেন ভাইয়েরা, আসলে আপনি আমরা কেউ কাউকে খাওয়াই না, যার যারটা শেষে খাই। আজকে এখানে 1000 মানুষ আছে না? কমিটিও নিজের সাধ্য মোতাবেক তবরুক করছে কি করে নাই? কে পাবেন কে পাবেন না একটু বলেন তো। এখানে কেউ আমরা জানি না। রিজিক থাকলে পাবো, এটা হচ্ছে আল্লাহর খাওয়ানো। খাবার সামনে আছে, খেতে পাচ্ছি না, বুঝে নিতে হবে আল্লাহ রাখে নাই। আর যদি এটা আমার জন্য থাকে, পৃথিবীর শেষ প্রান্তে থাকলেও সেটা আমার কাছে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ডিপ্রেশন, মন খারাপের কোনো কিছু। তাহলে আপনি আসলে মা বাবাকে চালাচ্ছেন না, আল্লাহ আপনাকে দিয়ে চালাচ্ছে। সেজন্য কখনো বলবেন না আমি আমার মাকে চালাই, আমার বাপকে চালাই, আমি সংসার চালাই না। আপনি বলবেন আমার রবের দয়া, রব আমাকে দিয়ে বান্দার সেবা করার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার রবকে খুশি করার দরকার আছে না নাই? রব খুশি হয় কয়েকটা কারণে, মনে রাখবেন। একটা হচ্ছে সবর, আর একটা হচ্ছে শুকর। সুবহানাল্লাহ বলেন। একদম টোটাল বিষয়টা, যেহেতু সময় কম, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি এক বাক্যে নিয়ে আসছি। রবকে খুশি করার যতগুলো সহজ মাধ্যম আছে, তার মধ্যে অন্যতম সহজ মাধ্যম হচ্ছে 2টা শব্দ, একটার নাম শুকর আর একটার নাম সবর। সবর এবং শুকর যার জীবনে আপনার পোশাকের মতো হয়ে যাবে, তার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যাবে। নামাজের জন্য বেনিফিট আছে না নাই? রোজার জন্য বেনিফিট আছে না নাই? ওই বেনিফিটের লিমিট আছে না নাই? একমাত্র সবর, যেটার নিয়ামতের আল্লাহ কোনো লিমিট লাগে নাই, যেটাকে বেগাইরে হিসাব আল্লাহ কোরআনে বলেছেন। কোরআনে নামাজের সাথে আছে আল্লাহ বলে নাই, রোজাদারের সাথে আছে বলি নাই, কিন্তু আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
ধৈর্য ধারণকারীর সাথে আমি আছি। এবার আপনি সংসার করছেন, ধৈর্যটা সাথে নিয়ে নেন। নামাজ পড়ছেন, ধৈর্যটাকে সাথে নিয়ে নেন। ধৈর্য যে ধরতে জানে তার মকাম দিন দিন উঁচু হতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আমি সবার উদ্দেশ্যে আজকে একটা অনুরোধ করব, যারা ইসলামের প্রেমিক হতে চান, যারা কোরআনের প্রেমিক হতে চান, আপনাদের উদ্দেশ্যে আজকে থেকে আল্লাহর ওয়াস্তে কোরআন পড়বেন না। আমি বলা শেষ করি, তারপর আপনারা বলবেন। কোরআন পড়বেন না, কোরআন বুঝার চেষ্টা করবেন। পড়নেওয়ালা লক্ষ জন আছে, বুঝনেওয়ালা অল্প। এবার আপনার কথা আপনারা অনেকে বুঝেন নাই, এখন বুঝতে পারবেন। আচ্ছা, কোরআনের আয়াত কম বেশি আমরা সবাই জানি কি জানি না? অন্তত কুল হু আল্লাহ তো জানি। কুল হু আল্লাহটা হৃদয়ে আছে না নাই? তারপরও বাটফারি করি কেমনে? কোরআন তো ভিতরে আছে, বাটফারি করি কেমনে, চুরি করি কেমনে? কারণ কোরআনটা কি জিনিস বুঝতে পারি নাই, মুখস্থ করার মুখস্থ করেছি। মনে রাখবেন ভাইয়েরা, জাননেওয়ালা আলাদা, বুঝনেওয়ালা আলাদা। জাননেওয়ালা তর্ক করে, বুঝনেওয়ালা গবেষণা করে। বুঝনেওয়ালা গবেষণা করে, এই লাইট আবিষ্কার করে, মোবাইল আবিষ্কার করে, ক্যামেরা আবিষ্কার করে। আবিষ্কারকারী আলাদা। এবার বলেন, ইমাম আজম আবু হানিফা আছে না নাই? ওনার জীবনে কত ঝগড়া, কত তর্ক, কত কিছুই ছিল, কিন্তু উনি যদি তর্ক ঝগড়ার মধ্যে সময় কাটাতেন, এত মাসালা আবিষ্কার করতে পারতেন? ইমাম শাফি এত মাসালা আবিষ্কার করতে পারতেন? ইমাম বুখারী এত হাদিস সংকলন করতে পারতেন? ইমাম মুসলিম এত হাদিস এক জায়গায় করতে পারতেন? তার মানে সংকলক আলাদা, ঝগড়াকারী আলাদা, আবিষ্কারক আলাদা, তর্ককারী আলাদা। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি কি তর্ককারী হতে চান নাকি আবিষ্কারক হতে চান? যদি আবিষ্কারক হতে চান, তর্ক ঝগড়া থেকে নিজেকে দূরে রাখতে হবে, কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার আসেন, সূর্যই সবচাইতে বড়, এর চাইতে বড় আর কিছু নাই। বলেন না? আমার চাইতে তো আমার সায়েন্সের ভাই বোনেরা আমার চাইতে আরো ভালো জানে। সূর্য এমন একটা গ্রহ যেটাকে পৃথিবীর সামনে রাখলে পৃথিবী হবে এমন, সূর্য হবে এমন। টাইম শেষ, টাইম শেষ, আর মাত্র 3 মিনিট। টাইম তো আপনারা অর্ধেক খাইয়া লেছেন, আমার গীতা করাম। 12টায় আমার টাইম ছিল, 12টায় আমি শেষ করে দিচ্ছি। আপনারা কষ্ট পেয়ে গেছেন না রে ভাই? কতগুলো মানুষ কষ্ট পাইতেছেন? একবার বলেন মারহাবা। আরেকটু জোরে। পৃথিবী এত বড়, সূর্য সামনে চলে আসলে পৃথিবী ছোট। সূর্য এত বড়, কিন্তু এমন কিছু গ্রহ আছে যেটা সামনে চলে আসলে সূর্য হয়ে যায় এত বড়। আবার সেই গ্রহটা এত বড়, আরেকটা গ্রহ চলে আসলে সেটা হয়ে যায় এত বড়, এটা হয়ে যায় এত বড়। সবকিছু স্রষ্টাকে আল্লাহ। জোরে বলেন কে? এবার আমি আমাদেরকে দিয়ে বুঝাই। আমরা সবাই এখন এক জায়গায় আছি না নাই? মাহফিলের পরে কেউ বহদ্দারাটে, কেউ আরামবাগে, কেউ আমবাগানে, কেউ পাহাড়তলিতে, কেউ জাউতলায়, কেউ আগ্রাবাদে, কেউ বহদ্দারাটে, কেউ বাহার সিঙ্গালে, কেউ বারিয়া দরবার শরীফে, কেউ বা আপনার পাহাড়তলিতে, কেউ বা আপনার আগ্রাবাদে। সবাই এক জায়গায় নাকি ছড়াই গেছে? এখন আমরা সবাই এক জায়গায় আছি। আমরা দেখতেছি রবের রহমত, শুনতেছি রবের রহমত, বলতেছি রবের রহমত, বুঝতেছি রবের রহমত। এমন কি সব বাদ দেন? রহমত, রহমত, নিঃশ্বাস নেওয়া রহমত, ফেলাও রহমত। তার মানে আপনার আমার প্রতি সেকেন্ডে নিঃশ্বাস নেওয়ার দিকেও রবের মনোযোগ আছে, ফেলার দিকেও রবের মনোযোগ আছে। যদি মনোযোগ না থাকতো সেটা রহমত কখনো হতো? যদি বলেন না রহমত হতো। এবার আপনি আমি সবাই এক জায়গায় আছি, রবের রহমত এক জায়গায় আসছে, এটা তো বুঝতে পারলাম। এবার মাহফিল শেষ করার পরে যখন সবাই আপন আপন জায়গায় চলে গেলাম, সেখানে যাইয়া দেখতেছি, চোখে দেখতেছি, কানে শুনতেছি, নিঃশ্বাস নিচ্ছি, কথা বলছি, শুয়ে যাচ্ছি, পানি খাচ্ছি, ভাত খাচ্ছি। কিরে সবাই তো আলাদা হয়ে গেল, রহমত তারপরও বিরাজমান কেন? রব্বে করিম বলে, এটাই তো আমি রবের প্রশংসা, এটাই তো আমার রবের শান, এটাই তো আমি রবের শান। বান্দারা একবার আমার দিকে তাকা, তোর ভালোবাসার মানুষ তোকে যত্ন
যত্ন নিতে পারলে পারবে 24 ঘন্টায় হয়তো 12 ঘন্টা, না হয় 14 ঘন্টা, না হয় 15 ঘন্টা, না হয় 18 ঘন্টা, একটা না একটা সময় তার শরীর ক্লান্ত হয়ে যাবে, তার শরীর ভেঙে ঘুম আসবে, তার চোখ বুজে ঘুম আসবে, সে ঘুমাতে বাধ্য হয়ে যাবে। কারণ শরীরে ঘুম না আসলে কখনো ঘুম না গেলে কখনো তার শরীর চলতে পারে না। বান্দারে, তোর ভালোবাসার মানুষের জন্য তুই কত কিছুই করলি, কারোর জন্য তুই হাত কেটে ফেললি, কারোর জন্য তুই ওষুধ খেয়ে ফেললি, কারোর জন্য তুই ঘুমের ওষুধ খেয়ে ফেলছস, কারোর জন্য তুই বিষ খেয়ে ফেলছস, কারোর জন্য তুই ফাঁসি খেয়ে ফেলছস, কারোর জন্য তুই কান্না করে করে চোখের পানি ফেলছিস। তোর ভালোবাসার মানুষ একবার আমি রবের দিকে তাকা না, একবার আমি রবের দিকে তাকা না, একবার তো আমার দিকে তাকা রে বান্দা, একবার তো আমার দিকে তাকা। তুই মার ভালোবাসা বুঝেছস, বাবার ভালোবাসা বুঝেছস, স্বামীর ভালোবাসা বুঝেছস, স্ত্রীর ভালোবাসা বুঝেছস, বন্ধু বান্ধবীর ভালোবাসা বুঝেছস। আরে তারা তো তোর কেয়ার নেই 24 ঘন্টায়, মাত্র 12 ঘন্টা 14 ঘন্টা। আমি রব তোর 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে তোর কেয়ার নিয়ে তোর জন্য। তুই যখন ঘুমাই যাস, আমি রবেই তোর কাছে বাতাস পাঠাই। এই এই বলেন মারহাবা। কি তারে কয়, আমি তো কিচ্ছু বুঝি না। এগুলো সব কার রহমত? বেগুন তো শান্তিতে আছে দিদারা। হ্যাঁ ঠিক আছে, লাগি দাও, হ্যান্ডে লাগে ডাইরেক্ট ফ্যান্ডে দুটি গিয়ে দে। না না, ইতারা ভালো আছে, ইতারা হারানো কোনো ডিস্টার্ব নয়। একবার বলেন মারহাবা। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর সালাম, নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। একটা হাদিস শরীফ মনে পড়ছে, বলবো? জোরে বলেন না, বলবো? একটা কাজের একটা সওয়াব, একটা কাজের এক ধরনের বেনিফিট আছে, কিন্তু আল্লাহ আমাদের উপর এমন দয়া করেছেন, নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে নবী রাহমাতুল লিল আলামিন বলছেন যে আমার উপর একবার দরুদ শরীফ পড়বে, আমার রব তার জন্য 10টা রহমত নাজিল করবেন। ইয়া রাসূলুল্লাহ, এতটুকুই শেষ? বলে যে না না না, যে একবার দরুদ শরীফ পড়বে তার আমলনামা থেকে আমার রব 10টা গুনাহ মুছে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, এতটুকুই শেষ? বলে যে না না না, যে আমার উপর একবার দরুদ শরীফ পড়বে তার আমার রব্বুল আলামিন তার 10টা মর্যাদা, 10টা সম্মান বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। দরুদ কয়বার? বেনিফিট কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ আমাদের সবাইকে দরুদ শরীফের পাঠ করার ব্যস্ত সময়ের মধ্যে সুযোগ করে দেওয়ার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। মহব্বতের আওয়াজ একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এবার মূল কথাটা শুনবেন, মনোযোগ আছে ইনশাআল্লাহ? সব কিছুর মূলে আল্লাহ। নামাজের মূলে আল্লাহ, রোজার মূলে আল্লাহ, হজের মূলে আল্লাহ, যাকাতের মূলে আল্লাহ, মসজিদের মূলে আল্লাহ, মাদ্রাসার মূলে আল্লাহ। আজকে যে মাহফিল, এই মাহফিলের মূলও কিন্তু আল্লাহ।
আল্লাহ ছাড়া কিন্তু মূলত আর কিছু। এই যে আপনি মাদ্রাসায় ছেলেকে পাঠাচ্ছেন, এখানে মূলও কিন্তু আল্লাহ। এই যে আপনি নিজে টাকা কামায়ে মা বাবার জন্য খরচ করছেন, এটার মূলও কিন্তু আল্লাহ। এবার মনে রাখবেন, যে কাজের মূলে আল্লাহ থাকবে এমন প্রত্যেকটা কাজ রহমত হয়ে যাবে। এবার আপনি বলছেন আমি তো আমার মা বাবার সেবা করছি, এখানে তো আমি মূলে আল্লাহকে আসলে রাখি নাই। তাহলে আমি বলবো ভাই আজকে থেকে আপনি আল্লাহকে রাখা শুরু করে দেন। কিভাবে রাখবো? আমার মা শুধু আমার মা নয়, আমার রবের বান্দা। আমার বাবা শুধু আমার বাবা নয়, আমার রবের বান্দা। আমি সন্তান হিসেবে মা বাবার জন্য করব, আবার সেই করাটা আমি আমার আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাদের জন্য করছি। আমার মা বাবা আমার আল্লাহর বান্দা, সেই হিসেবে আল্লাহর জন্য করছি, আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আপনি দুইটা বেনিফিট পাবেন, সন্তানের হকটাও আদায় হয়ে যাবে, আল্লাহর বান্দার হক আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, আপনার পকেটে 50 টাকা আছে, আপনি 20 টাকা দিয়ে দিলেন, প্লাস না মাইনাস? জোরে বলেন না, লাভ না লস? আপনার পকেটে 50 টাকা আছে, আপনি 25 দিয়ে দিলেন, লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? লস। একটা জায়গা আছে যেখানে দিলে বাড়ে, সেটা হচ্ছে রবের দরবার। মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। মনে রাখবেন ভাইয়েরা, রব বলছে আমার অ্যাকাউন্টে জমা, বেনিফিট আমি দিব। আল্লাহ কত বলে? যে সর্বনিম্ন 10 গুণ। সর্বনিম্ন 10 গুণ। আল্লাহ সর্বোচ্চ কত বলে? 700 হতে পারে, 7000 হতে পারে, 7 কোটিও হতে পারে, বেগাইরে হিসাবও হতে পারে। দুনিয়ার ব্যাংকগুলোকে দেখেন, 2%, 2.5%, 5%, 6%। রবের ব্যাংকটা দেখেন, যেখানে আপনার সর্বনিম্ন দেওয়া হচ্ছে 10 গুণ, অর্থাৎ আল্লাহর জন্য করবেন 1, আল্লাহ আপনাকে দিবে 10। এবার মা বাবার জন্য যেটা করছেন, আল্লাহকে খুশি করার নিয়ত করেন, তাহলে মা বাবাকে সেবা করাও হয়ে যাবে, আল্লাহ থেকে পাওয়াও। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, এই জিনিসটা একটা ক্লিয়ারিফাই হওয়া দরকার। এখানে অনেকে আছে সংসার চালায়, যে এরকম আছে না? কেউ বাবা হয়ে চালাচ্ছেন, কেউ স্বামী হয়ে চালাচ্ছেন, কেউ বড় ভাই হয়ে চালাচ্ছেন, কেউ মা হয়ে চালাচ্ছেন, কেউ বোন হয়ে চালাচ্ছেন, আছে না? আসলে আপনি কি চালাচ্ছেন নাকি আপনাকে দিয়ে আল্লাহ চালাচ্ছে? আগে এই কথাটা ক্লিয়ার হওয়া দরকার। আপনি নিজে চালাচ্ছেন, আমি নিজে চালাচ্ছি, নাকি আল্লাহ চালাচ্ছেন? তাহলে আপনার বউটা আপনার কি? বউ। আপনার আল্লাহর কি? বান্দা। আপনার মাটা আপনার মা, মা হিসেবে আপনি খরচ দিচ্ছেন, আপনার মাটা আল্লাহর কি? বান্দা। তাহলে আল্লাহর বান্দাকে খাওয়ানোর দায়িত্ব কার? তো আপনি কেন খাওয়াচ্ছেন বললেন? শুনেন ভাইয়েরা, আসলে আপনি আমরা কেউ কাউকে খাওয়াই না, যার যারটা শেষে খাই। আজকে এখানে 1000 মানুষ আছে না? কমিটিও নিজের সাধ্য মোতাবেক তবরুক করছে কি করে নাই? স্যার কে পাবেন কে পাবেন না একটু বলেন তো। এখানে কেউ আমরা জানি না। রিজিক থাকলে পাবো, এটা হচ্ছে আল্লাহর খাওয়ানো। খাবার সামনে আছে, খেতে পাচ্ছি না, বুঝে নিতে হবে আল্লাহ রাখে নাই। আর যদি এটা আমার জন্য থাকে, পৃথিবীর শেষ প্রান্তে থাকলেও সেটা আমার কাছে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ডিপ্রেশন, মন খারাপের কোনো কিছু। তাহলে আপনি আসলে মা বাবাকে চালাচ্ছেন না, আল্লাহ আপনাকে দিয়ে চালাচ্ছে। সেজন্য কখনো বলবেন না আমি আমার মাকে চালাই, আমার বাপকে চালাই, আমি সংসার চালাই না। আপনি বলবেন আমার রবের দয়া, রব আমাকে দিয়ে বান্দার সেবা করার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার রবকে খুশি করার দরকার আছে না নাই? রব খুশি হয় কয়েকটা কারণে, মনে রাখবেন। একটা হচ্ছে সবর, আর একটা হচ্ছে শুকর। সুবহানাল্লাহ বলেন। একদম টোটাল বিষয়টা, যেহেতু সময় কম, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি এক বাক্যে নিয়ে আসছি। রবকে খুশি করার যতগুলা সহজ মাধ্যম আছে, তার মধ্যে অন্যতম সহজ মাধ্যম হচ্ছে 2টা শব্দ, একটার নাম শুকর আর একটার নাম সবর। সবর এবং শুকর যার জীবনে আপনার পোশাকের মতো হয়ে যাবে, তার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যাবে। নামাজের জন্য বেনিফিট আছে না নাই? রোজার জন্য বেনিফিট আছে না নাই? ওই বেনিফিটের লিমিট আছে না নাই? একমাত্র সবর, যেটার নিয়ামতের আল্লাহ কোনো লিমিট লাগে নাই, যেটাকে বেগাইরে হিসাব আল্লাহ কোরআনে বলেছেন। কোরআনে নামাজের সাথে আছে আল্লাহ বলে নাই, রোজাদারের সাথে আছে বলি নাই, কিন্তু আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
ধৈর্য ধারণকারীর সাথে আমি আছি। এবার আপনি সংসার করছেন, ধৈর্যটা সাথে নিয়ে নেন। নামাজ পড়ছেন, ধৈর্যটাকে সাথে নিয়ে নেন। ধৈর্য যে ধরতে জানে তার মকাম দিন দিন উঁচু হতে থাকে। বলেন না সুবহানাল্লাহ।